কালকে আমি তৈরি করেছিলাম প্রায় 20 জনাকার মতো বিরিয়ানি। কোনো দিন আমি এইরকম অত জনাকার বিরিয়ানি তৈরি করিনি। যাক, এটা করেছিলাম ভোটের দিন। ভোটের দিন আমার এক ভাইপো মামাবাড়ি থেকে অনেক দিন পর এসেছিলো, আর ও বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। আর অত জনাকার বিরিয়ানি করতে বলেছিল কারণ ও মামাবাড়িতে নিয়ে যাবে বলে, তাই জন্যই বিরিয়ানিটা করা হয়েছিল। প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ, মশলা, অনেক রকমের মশলা, আদা রসুন পেঁয়াজ সমস্ত পেস্ট দিয়ে দিলাম। এখানে জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেক কিছুই দিয়েছিলাম এই মশলাটাতে। অনেকক্ষণ মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে বিরিয়ানির কিছু মশলাও দিয়েছিলাম, যেমন চিকেন কারি দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম, মিট মশলাও দিয়েছিলাম। আর দেখেছো কত রকমের মশলা এসেছে বিরিয়ানির জন্য। বিরিয়ানির চালও আনা হয়েছে। যাই হোক, তারপর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে মাংসটাকে পরিষ্কার করে দিয়ে প্রায় মাংসগুলো সবই তো লেগ পিস ছিল। যাই হোক, অনেক মাংস ছিল, প্রায় 2.5 কেজি মতো মাংস ছিল। যাই হোক, মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু দেখছো লেগ পিসগুলো দারুণ রান্না হয়ে গেছিলো। এখন কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে। দেখো, আমি এটা ভিডিও করার জন্য এই রকম ভিডিওটা করেছি। দেখো এত সুন্দর মাংসটা রান্না হয়েছিল। আলু মাংস সমস্ত এরকম মাখাই করতে হয় বিরিয়ানি করলে। যাই হোক, তারপরে হয়ে গিয়েছিলো প্রায় রান্নাটা। এবার রান্নাটাকে আমি মাংসটাকে পুরো ভাগ করে নিয়েছিলাম। কারি, মাংস, আলু এবং ছোটো ছোটো যে পিসগুলো ছিল সেগুলো ভাতের সাথে খাওয়ার জন্য, কারণ অনেকজন আছে বাড়িতে যারা বিরিয়ানি খায় না, তাদের জন্য ভাতও হয়েছিল। দেখো, বিরিয়ানিটা প্রথমে সাজিয়ে নিই। আর সেই দিন ছিল কিন্তু ভোটের দিন, তাই ভোটও দিতে হবে। তাই জন্য সমস্ত রান্না বান্না কমপ্লিট করে তারপরে স্নান সেরে চলে গিয়েছিলাম ভোট দিতে। ভোটটা দিয়েছে তারপরে বিরিয়ানি বেড়েছিলাম, সবাইকে খেতেও দিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই বিরিয়ানিটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। বলছি অনেক